হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তন্দ্রা চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, এই হোক তোমার সবাই ভালো আছে, আমি ভালো আছি। তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর সকালে সুন্দর মনোরম ব্লগটা। তো আই হোক তোমাদের সবাই ভালো লাগে আর তোমরা দেখতে থাকো কী করি। আর কালকের সত্যি কথা বলতে এত গরম পড়ছে, এই গরমে আর ব্লগ করার ইচ্ছাই থাকে না। ইচ্ছাটা সত্যি কথা নষ্ট হয়ে গেছে, আর ইচ্ছাও করছিল না। তো আমি কালকে করিনি, তো আজকে ভাবলাম একদিন মিস করলাম, তো আজকে একটু করি। তো আজকে করছি বন্ধু, তা এক জায়গায় যাবো, তার জন্য কী বলো তো অনেক কাজ রয়েছে। মানে কালকে প্রচুর জামা কাপড় কেচেছিলাম, সেইগুলো আজকে ভাঁজ টাজ করে তারপরে রেখে রেডি করে তারপরে যাব। তো রেডি না করে গেলে না ঘর বাড়ির ওকে, মানে এই গরমে এমনি কাজ করতে ইচ্ছা করে না। আর ঘর বাড়ির অবস্থাটা বিচ্ছিরি আমার কাছে কেমনটা লাগছে দেখতে। আমার কাছে না, যে আসবে তারই মনে হবে যে খারাপ লাগছে। তো চলো দেখি কমপ্লিট করি কাজগুলো। তো বন্ধুরা, কাজ তো শুরু করতেই হবে। দেখো ঘেমে কি অবস্থা এই গরমে। সত্যি কথা বলতেই মানুষের জীবনটা মানে মানে অতিষ্ঠে এত গরম মানে কোনোদিন কখনো পড়ে না। আমার সত্যি কথা আমি তো মানে ফিল করি না, আমার কোনোদিন ঘামাচি ওঠে না, তাই চাক লাল লাল হয়ে যাচ্ছে, মানে ফুল ঘামাচি উঠবে মানে চাক মানে বিশেষ করে এই কোনোগুলোতে হয়, যেখানেগুলো একটু জল টল বেশি ঘামটামগুলো বেশি জমে থাকে সেখানে। বিশাল গরম। তো বন্ধুরা, এই যে জামা কাপড় বললাম না, এই কদিন রেগুলার কাজ থেকে বাড়ির থেকে বেরোলেই তো মানে সেই জামাটা দ্বিতীয় দিন পরা যাচ্ছে না। তবুও মাঝে মধ্যে আমি একদিন দিন চালাই, মানে প্রতিদিন কাচতেও কষ্ট। আর দেখো সকালবেলায় ঘেমে টেমে একাকার হয়ে গেছে, সে ঘামটা মুছে নিচ্ছে, মানে এত ঘাম আর চিরবির করছে, মানে ঘাম বললাম না, ঘামাচি হয়েছে। ঘামাচির জন্য শরীরটা একদম মানে খারাপ হয়ে গেছে, মানে স্কিনটাও খারাপ হয়ে যাচ্ছে। এইসব জায়গাতে পুরো ঘামাচি, এই চাক এই টুনিগুলোতে বেশি হয়েছে। তো বন্ধুরা, কে এই গরম সহ্য করতে পারছো না? আমার মতন তো মানে সবাই সহ্য করতে না। আর এত টেম্পারেচার করতে সত্যি কথা আগে কখনো পড়েনি আমার তো মনে হয় না। আর এই জামা কাপড়গুলো এই যে এখন যাবে, এতে দুষ্টুমি করছে, ওর দুষ্টুমির শেষ নেই, মানে যেতে চাচ্ছিল না। আর ঘুম থেকে ওকে টেনে টেনে তোলা হয়েছে, ওর জন্য এত দুষ্টুমি করছে। বলে কি, মা আমার ঘুম এখনও ভাঙেনি, কিন্তু আমাদের রেডি হতে হবে, কারণ যাবো আর একটু কাজ টাজ করবো। আর বলেছে আমার শাশুড়ি মা খুব ভালো শাশুড়ি, উনি ওইদিকে সব রান্না টান্না করছে, সিদ্ধ ভাত রান্না করে দিচ্ছে। আমি ভাবছিলাম আমি করবো এগুলো কাজ করে, তা দেখি কি উনি করছে। ও মানে খুব ভালোই লাগে বলো, কেউ কাজ করে দিলে। কিন্তু ওনার সত্যি কথা ওনার খুব কষ্ট হয়, মানে ভাবি, কিন্তু ওনারাকে বললে না উনি আবার করতে বলে কি, না তোমার ছাড়ো, আমি করে দেবো ওখানে। তা ভাবি আবার আমারও কষ্ট হয় গরমে, ছেড়েই দিই, অতটা আর বলি না। সত্যি কথা ওনার একটু বয়স হয়ে গেছে, আর উনি আমার তো একটু গরম কম সহ্য করতে, মানে সহ্য করতে পারি, কিন্তু উনি একদম সহ্য করতে পারে না। তো ওনার এই স্নান টান করে রেডি হয়েছে, আর এখন বলছি না পুজোটা একদম চাপ নেই। তো এই যে রেডি হয়েছে, আর চুলের যে অবস্থা বন্ধুরা, আজকে প্রায় 50 চুল উঠে গেছে আমার। তো চুল খুব তাড়াতাড়ি মানে ন্যাড়া পড়েছে, মাঝে বলছিলাম না খুব। আর এখন কী বলো, চুল কোনো সময় কখনোই কোনো চুল ছাড়ি না, কিন্তু কী বলতো এখন এত পরিমাণে ঘাম আছে আর চুল পুরো ভিজে থাকতে, তার জন্য চুলের গোড়া নরম হয়ে যাচ্ছে, আর চুল হেয়ার ফল হচ্ছে প্রচুর। আর এই টাকা দিল, টাকা ভরে নিলাম, এই যে রুমাল ভরে নিচ্ছি। আর এই যে রেডি হয়ে গেছে, আর মেয়ে ওইদিকে একাই রেডি হয়ে গেছে। আমি যখন স্নান টান করছিলাম তখনই ও রেডি হয়ে গেছে। এদিকে মেয়েটা আমার লক্ষ্মী মেয়ে বললে চলে, কারণ ওকে না আমার খুব একটা গোছানো লাগে না, ও নিজেই রেডি হয়ে নেয়। এখন আমি যদি কিছু বলি, ও খালি ড্রেসটা শুনে কখন কোন ড্রেসটা পরবো, আজকে ওর বাবাই সিলেক্ট করে দিয়েছে এই ড্রেসটা পরো। তো ওই যে আমি রেডি হয়ে গেছে। আর এই দেখো মেয়ে এবার বলেছিল এই ড্রেসটা যখন পরেছে তখন বলছি না আমার ভালো লাগছে না এই ড্রেসটা, অন্য ড্রেস পরো। এখন সাজার পর বলছে না আমার সুন্দর লাগছে, তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। আর ওর বাবারও ভালো লাগছে, বলছে হ্যাঁ সুন্দর ভালো লাগছে দেখতে। তো এই যে রেডি হয়ে যে ব্যাগ নিলাম, আর এই যে ট্রেনে এসে বসে রয়েছে। আমি এবার ট্রেনে এসে বসে রয়েছি, ওরা আসছে, ওদের জন্য জায়গা টাকা রেখেছি। কিন্তু কী বলতো তো বন্ধুরা, এই যে ট্রেন থেকে নেমে গেছে, এই ট্রেনটা মানে পেয়ে বসে থেকে আবার নেমে যেতে হলো, কারণ এই যে এরা বাচ্চাদেরকে আমি নিয়ে এসেছিলাম স্কুটিতে করে। তো এই যে এখন ট্রেন যাচ্ছে, অন্য ট্রেন, মানে এতক্ষণ বসে থেকে আবার এই ট্রেনে উঠলাম, এখনও আসেনি। আসলে একসাথে চলাটাই তো জীবন, সবাইকে এত স্বার্থপর হলে জীবন চলে না। তো ওই যে ওদের জন্য মানে ওদের গার্জেনগুলো এখনও আসতে পারেনি, আবার কেউ অ্যাডমিট আনিনি তার জন্য আজকে। তো তার জন্য বন্ধু এখানে জীবনের সত্যি কথা বলতে এখানে রিলস করছিলাম বসে বন্ধু, ট্রেনের মধ্যে কেউ নেই, ফাঁকা ট্রেন, বসে রিলস করছিলাম। তো বলছি এই দেখো আমার শয়তান বাচ্চার কাণ্ড দেখো, দেখেছো? এই দেখো এই ট্রেনের ভিতরে বসে এই ঝোলাঝুলি করছিল। মানে আর সবাই বলছে এত সাহস। এই দেখো এত শয়তান বাচ্চা, কী বলবো। কিন্তু এরকম বাচ্চা প্রতিটা ঘরে থাকা আমি চাই, কারণ সত্যি কথা বলতে অনেকক্ষণ আগে চলে এসে দেখো ঘুমিয়ে এবার এসে পর দেখি কারেন্ট, ভাবছিলাম তখনই স্নান করবো, কিন্তু তখন আর স্নান করা হয়নি। তো ওখান থেকে চাউমিন দিয়েছিলো সেটা খেয়েছি। আর এই দেখো তেলের অবস্থা, মুখের অবস্থা দেখো, তেল
তেল ঘষে ঘষে পড়ছে আর ঘষে ঘষে পড়ছে, এতটা অবস্থা। লিপস্টিক সব গেছে, মানে খেয়েছিলাম তো। আর ওই তার জন্য আর কি কী করবো। আর এই যে এখন বেলা মানে 5:30 বাজে, এখন যাচ্ছি স্নান করতে। মানে এখন কারেন্ট এসছে তো তার জন্য বলছিলাম দুষ্টু বাচ্চা থাকার দরকার। এরকম সত্যি কথা বলতে সত্যি প্রতিটা বাড়ির দুষ্টু বাচ্চা থাকে। যে বাচ্চা যত ব্রেন ভালো সেই বাচ্চা তত দুষ্টুমি করে। এতে কখনো মা বাবার কখনো খুশি হওয়া উচিত না। আমার বাচ্চাটা খুব দুষ্টুমি, সত্যি কথা ওর ব্রেনটা কাজ করে বলে সবসময় দুষ্টুমি করে। আর যেসব বাচ্চারা বেশি দেখবে শাই টাইপের থাকে তাদের ব্রেনটা অতটা কাজ করে না। এটা আমার নিজস্ব বক্তব্য। তো আমার মেয়ে দুষ্টুমি করে, আমার খুব হ্যাপি। আজকে আছে হ্যাপি ফাদার্স ডে। এই দেখো সারাদিন টাইম পাইনি তো এখন বসেছে ওর বাবার জন্য। আমার জন্য একটা মাদার্স ডেতে কাট করেছিল, এখন ওর বাবার জন্য কাট করছিল। আর বললাম বন্ধুরা সবার সাথে আমি কিন্তু চলেই যেতে পারতাম, ট্রেনে চলে যেতে পারতাম। আর তো সেই ট্রেন ওদের জন্য ওয়েট করলাম। জীবনে সবাইকে নিয়ে স্বার্থপর না হয়ে সবাইকে নিয়ে চলার একটা মজাও আলাদা। তো এইভাবে চলতে থাকো বন্ধুরা। আর এই দেখো ওই কাঠ তৈরি হচ্ছে।